আসসালামু আলাইকুম। আমি ইবনে আহমেদ মাহিন আপনাদের কাছে নতুন আরেক গল্প নিয়ে হাজির হলাম। আমাদের এলাকার এক মহিলার সাথে ঘটে গেছিল এই গল্প কাহিনীটা। এটা ঘটেছিল 2004 সালে, আজ থেকে 22 বছর আগে। তখন আমাদের এলাকায় কারেন্ট বা এরকম বিল্ডিং ঘর ছিল না, তখন ছিল মাটির ঘর। ওনার ঘর তো প্রায় ওটা ছিল এরকম এক দিন ছিল যে চকের ভিতর আল দিয়া গেছে, ওই আলের মাটি উনি আইনে ঘরের ফিরা লেপবে আর কি, ফিরা পরিষ্কার করবেন, ফিরা লেপবেন। তো এরকম এক ইয়ে ছিল। তো উনি দিনের বেলা তো রাস্তাঘাট দিয়ে মানুষ হাঁটা চলা হয়, এর কারণে উনি দিনের বেলা যায়নি, মাগরিবের পরপর গেছে ওই জমিন থেকে মাটি আনার জন্য। তো উনি দুই তিন ওরার মতো হয়েছে আর কি, মাটি আনছে। 2-3 ওড়ার মতো মাটি আনার পরে তো 4 নাম্বার কি 5 নাম্বার ওড়াটা এরকম হইব যে আনতে গিয়া ওই মাটির ওড়া লইছে, মাথায় লোয়ার পরেও ওই 2-3 ওড়া যেটুকু ওজন ছিল, তো ওইটা আরো বেশি হয়ে গেল, ওটার ওজনটা আরো বেশি। তো উনি বলে এটার ওরা এত ওজন বেশি কে, তো উনি মাথায় রাখতে না পাইরা ওইটা আর কি ওরা মাথা থেকে ফেলে দেয়। তো মাথা থেকে ফেলে দেওয়ার কারণে ওই যে কারণে বাইরে লাগতেছিল যে উনি যে জায়গাতে আসা যাওয়া করতেছিল ওই জায়গায় একটা তুলা গাছ ছিল। তো তুলা গাছে ছিল এক জিন, যে কিনা ওনাকে দেখে ওনার ওড়ার ভিতরে এসে বসছে। তো উনি ওই জিনের ওজন রাখতে না পারার কারণে ওরা মাটিতে ফেলে দিছে, যার কারণে উপরে ব্যথা পাইছে। ব্যথা পাওয়াতে ও উঠে দাঁড়ায় ওই মহিলাটাকে জিজ্ঞেস করতেছে, তুই আমার ফেললি কেন? মহিলায় বলল, কই আমি তোরে ফেললাম? না, তুই আমারে ফেলছস, আমি ব্যথা পাইছি। মহিলায় বলে, আমি তোরে দেখি নাই, তোরে আমি ফেললাম কোন দাঁড়? তুই তো আমার সাথে যে ধাক্কা খাস নাই যে পড়ে যাবি, ব্যথা পাবি। তো এরকম তর্ক বিতর্ক হতে হতে এক সময় গিয়ে ওই জিন ওই মহিলার উপরে আঘাত করে। তো ফার্স্টে মহিলার গালে একটা থাবড় মারে, তো মহিলার থাবড় সাথে সাথে গালে দাগ পড়ে যায়। দাগ পড়ে যাওয়ার পরে দিয়ে মহিলা অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হওয়ার পর দিয়ে ওই জিনটাও মহিলার উপর বর করে। মহিলাটা অজ্ঞান হওয়ার পরে জিনটা বর করার পরে উনি আবার সোজা হয়ে বাড়িতে মাটি আনতাছে নিতাছে। ওই মহিলার আনে নেয় না, তখন ওই জিনে মাটি আনতাছে। তো প্রায় রাত 11টা 12টা বাজে, এই 11টা তলা উনি মাটি আনতাছে। তো ওনার হাজবেন্ড এক সময় জিজ্ঞাসা করে, কিরে তুই এত মাটি আনতাছস, খাবার দিবি না আমাদের? খাবো না। আর এখন তো কম রাত হয় নাই, এত রাত করে তুই মাটি আনস, মাটি কালকে আনিস, আজকের মাটি আনা লাগবো না, ক্ষুধা লাগছে, খাবার দে। তো ও বলতেছে যে কাঁচা কাঁচা মাছ দিমু নাকি আপনাকে ভাজা মাছ দিমু? তো উনি একটু আতঙ্ক হয়ে বলল, তুই কাঁচা মাছ দিবি কেন আমারে? আমি কি কাঁচা মাছ খামু? তুই যেগুলা রান্না করছস ওগুলাই খামু। তো একটু হাসি দেয়া আর কি, একটু বিকট রকমের হাসি দেওয়া বলতেছে, আমি তো ভাজা মাছ খাই না, আমি কাঁচা মাছ খাই। তখন লোকটার একটু সন্দেহ হয় যে ভাজা মাছ খাস না, তুই কাঁচা মাছ খাস, তুই কে? তখন ও একটু হাসি দিয়ে বলল যে আমি শারজানা। তো শারজানা বলছে, আর ওই হাজবেন্ড একটু অবাক হয়েছে যে আমার ওয়াইফের নাম তো শারজানা না, আমার ওয়াইফের নাম হচ্ছে গিয়ে খাদিজা। কয় তোর নাম তো জামাই আর কি করে বলে, কি তুই কি আমার সাথে মজা করস? তোর নাম শারজানা হইব কেন? তোর নাম তো হয়েছে গিয়ে খাদিজা। তখন ও আবার একটু উচ্চস্বরে হাসি দিয়ে বলে, না আমি খাদিজা না, আমি শারজানা। আর আমি তোর সাথে থাকি না, আমি ওই তুলা গাছে থাকি, আর পাশের পুকুর থেকে আমি মাছ ধরে খাই। তো না স্বামী একটু হতভম্ব আর ভয় পেয়ে ওই জায়গা থেকে গেছে গা, যে এটুটুক বলে গেছে যে তুই ঘরে বস, আমি একটু আসতেছি বলে। তো আমাদের পাশের এলাকার এক মসজিদের ইমাম, তো ওনারে নিয়ে আসছে, উনি আবার এইসবের কাজ জানে। তো ওনারা নিয়ে আসার পরে তো আসে দেখে ঘরের ভিতর কাঁচা মাছের গন্ধ।
কাঁচা মাছ ধরে আনলে যেরকম একটা গন্ধ ওইরকম একটা গন্ধ। এখন ওনারা ঘরে ঢুকে যখন ডাকে খাদিজা খাদিজা, তো খাদিজা বলে ডাক দেয় হুমলয় না। যখন শুরুই পরে বন্ধ করেন একটু, নামটা ভুল বিলে লাগছে, সুরভি শারজানা। শাহজাহান কার নাম? পেতনির নাম তো শাহজাহান তো কও। সুরভি গেলেছি। ওকে। যখন খাদিজা খাদিজা বলে ডাক্তার ছিল তখন কোনো হুমুর আসে না। কিছুক্ষণ পরে শারজানা বলে ওই স্বামী ডাক দেয়, তখন হুমুর নেয় এবং ঘরের ভিতর থেকে ওই মহিলায় বাহিরে আসে। আসার পরে তো ওনাকে হুজুর জিজ্ঞেস করতেছে যে কিরে খাদিজা, তুই এমন করতেছস কেন, তোর কি হয়েছে? তো একটু হাসি দিয়ে বলে যে আমি খাদিজা না, আমি শারজানা, আমি ওই তুলা গাছে থাকি, আমি ওর সাথে আসছি। তুই টুটুক বলার পরে হুজুরে বলল, তো তুই খাদিজারে ধরছস কেন, খাদিজার সাথে আসছস কেন? কয় ও সন্ধ্যাবেলা ওরা দিয়ে মাটি আনতে আনতে আমাকে ব্যথা দিয়েছে। কয় তোরে ব্যথা দিচ্ছে মানে? তোরে ব্যথা দিছে কিভাবে? মাটি আনতে আনতে আমি এক সময় ওরার উপরে বসি, তখন ওরা মাটিতে ফেলে, যার কারণে আমি ব্যথা পাই। এখন এই জন্য আমি ওকে ধরছি, আর আমি ওকে নিয়ে যাব আমার সাথে। যখন এতটুক বলছে, হুজুরও বলতেছে তুই নিয়ে যাবি কেন, আর হয়তো জানে না তুই যে ওরার উপরে বসস, আর তোর ওজনও কুলাতে পারে না, এই জন্যই তো এটা মাটিতে ফেলে দিছে, তুই পরে ব্যথা পাইছস, আর তুই ওরার ভিতর বসছিস কেন? তো এতটুক যখন বলছে হুজুর, যেভাবে নিতেছিল আমি তো মনে করছিলাম যে এটাতে বসলে অনেক আরাম হবে, অনেক আরামে আমি যাইতে পারবো, এই কারণে আমি আর ওরাত বসছি। তো এতটুক যখন ওই শারজানায় বলল, তখন হুজুর বলে যে হয়তো তোরে দেখে নাই, আর তোরে করে, হয়তো তোরে দেখে নাই, এটুকুই বলছে যে হয়তো তোরে দেখে নাই, আর হয়তো তোর কোনো ইচ্ছাকৃত ভাবে ক্ষতি করে নাই, সেটা তোর দোষে তুই ব্যথা পাইছস। এটা বলার কারণে এখনই ও আর কি শারজানা রেগে রোগে খুব যে আমি এখনই জামুগা, এখনই ওরে লয়ে জামুগা, এরকম আর কি করতেছিল। তো এরকম করতে করতে হাঁটা শুরু করছিল, তো প্রায় 5 থেকে 10 হাত একটু গেছে গা। তখন এই হুজুরে স্বামীরা বলছে যে ওরে ধরে নিয়ে আসো, ওরে ধরে রাখো, না হলে যাইব গা, ঘরে নিয়ে যাইব। যখন এটুটুক হয়েছে তো স্বামী গিয়ে ধরে নিয়ে আসলো, ধরে নিয়ে আসা হুজুরে আর স্বামী নিয়ে ঘরের ভিতর বসাইলো। বসায় তখন কিছু বলতেছে যে তুই ওরে নিস না, বা তুই ওরে ছাইরা দে, তুই যেমনে বলবি আমরা হেমনি করবো, যেরকমটা চাস তোর সাথে ওইরকমটাই হবে, তুই যদি কিছু চাস তুই বল, আমি তোদের দিয়া দিমু, তারপরে তুই ওরে ছাইরা দে। তো শারজানা রাজি ছিল না যে আমি ছাড়মু না, ও বলতেছে আমি নিয়ে যাবো, আর ওর শরীরও আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি, যার কারণে আমিও খুব ভালোভাবেই চলাফেরা করতে পারি। তো হুজুর বলেন হুজুর আর কি একটু রাগ হয়ে বলে, এটা কি তোর নানির বাড়ির কথা যে তুই চাইলেই তোরে দিয়া দিলাম, নানির বাড়ির মামার আবদার তুই চাইলেই তোরে দিয়া দিলাম? হুজুরের এরকম ভাবে তুই কথাটা বলছে। তখন হ্যাঁ ওই বলে ঠিক আছে, এটা আমার নানির বাড়ি আবদার না, কিন্তু এটা আমার পছন্দ হয়েছে, আমি নিয়ে যাবো, এখন তুই কিভাবে আটকাস দেখি। তো এভাবে অনেকক্ষণ তর্ক বিতর্ক হুজুরের সাথে হইল, অনেক কথা হয়েছে যেটা আমার পুরাটা মনে নাই বা বলতে পারতাছি না। তারপরে হুজুর এক সময় আসা বলে, না তোর এইভাবে তাহলে তুই যাবি না, অন্য কোনো সিস্টেমে তোর এখান থেকে তাড়াতে হবে। ঠিক তো হুজুর তোকে তাড়ানোর জন্য ওই হাজব্যান্ডকে বলে যে যাও তুমি গিয়ে একটা শুকনা মরিচ টেলে নিয়ে আসো, যেটা আগুনে পোড়ায় নিয়ে আসো, আর সরষের তেল নিয়ে আসো। তো এটাকে আনার পরে কিছুক্ষণ পরে আনছে, তখন ওই হুজুর শুকনা মরিচের আগাটা ভেঙে নাকের ভিতর দিয়ে ধরছে। তো যখন নাকের ভিতরে ঢুকাইছে বা তার জ্বালা পড়া শুরু হয়েছে, তখন ও চিকুর বাড়তেছে, ও বলতেছে না আমি জামুগা।
তখন হুজুরে ভামাতের এই কায়েঙ্গুলে চাপ দিয়া ধরছে, নুক দিয়া চাপ দিয়া ধরছে। তখন বলতাছে, হুজুর আমারে ছেড়ে দেন, আমি চলে যাবো, আমি আর আসবো না। হুজুরে তখন রাগ হয়ে বলতেছে, তোরে এতক্ষণ আপোষে বললাম, তোরে দিতেও চাইলাম, তুই গেলি না। এখন তোর সাথে যখন আমি রাগ হইছি, ব্যাপস হইছি, তখন তুই কেন যাবি? এখন দেখি তুই কি করস আর কি করতে পারস। তখন ও বলতেছিল, না আমি যামুগা, আমি কোনো ক্ষতি করবো না, আমি ওই যে জায়গায় থাকি ওই জায়গায় যামুগা, আর কি ওই তুলা গাছে যামুগা, আমি আর কোনো ক্ষতি করবো না এই মহিলার। কত তুই এই মহিলার ক্ষতি করবি না, পরবর্তী যে কোনো একজন যদি হয় তুই তো তারও ক্ষতি করবি, অন্য কেউ তো আসছে আইতে যাইতে গেলে তখনও তো তুই ক্ষতি করবি। কয় না আমি ক্ষতি করবো না, আর কি এরকম বলতেছে। ও তখন একসময় হুজুর বলে, না তুই এগুলা মিথ্যা কথা বলতেছস আমারে, তুই যে ক্ষতি করবি আরেকজনের উপরে বর করবি, তখনও তুই ইয়া করবি না। তখন ওই ওই কাঙ্গুলে চাপ দিয়ে রাখছে, আজকে ও চিক্ষুর দিয়ে উঠে বলে আমার প্রচুর ব্যথা হইতাছে আর কি, এরকম ভাবে চাপতে ধরছে যে বলতাছে আমি ব্যথা পাইতেছি, আমি ব্যথা পাইতেছি, আমাকে ছাড়, আমি চলে যাবো। তো হুজুরে বলতাছে, না তোর আমি বোতলে বন্দি করবো। তো ওই কথা যখন বলছে তখনও বলে, না আমাকে বোতলে বন্দি করেন না, আমি থাকবো না, আমি চলে যাবো, আমি কোনো ক্ষতি করবো না, আমি এখান থেকেই চলে যাবো, এই তুলা গাছে আমি থাকবো না, আমি এখান থেকে অনেক দূরে চলে যাবো। তো এই নিয়ে হুজুরের সাথে আরো কিছুক্ষণ ওদের কথাবার্তা তর্ক বিতর্ক হয়। তো এক সময় যাইয়া হুজুর বলে, তুই সত্যি এখান থেকে চলে যাবি আর এখানে আসবি না? কয় না, আমি এখান থেকে একবারই চলে যাবো আর এখানে কোনোদিন আসবো না। তো হুজুর ওর থেকে কিছু প্রমিস রাখছে বা কিছু কথা রাখছে এই বলে, তো হুজুরে ওর কাঙ্গুল ছাড়ছে আর মুইসের দক একটু, তারপরও মুইসের দক একটু মানে বেশি দিছে, আটটু মহিষের দক দিছে। তারপরে ও আর কি চলে যায়। তো প্রায় অনেকক্ষণ পরেই চলে যায়। চলে যাওয়ার পরে ওই মহিলা অজ্ঞান হয়ে যায়। তার পরদিন ওনার জ্ঞান ফিরে। জ্ঞান ফেরার পর উনি বলতেছে যে কি হয়েছে আমার সাথে। তো ওনাকে পুরো কাহিনীটা ওনাকে বলে শোনানো হলো। তো উনি বলতেছে এরপর আর কি, উনি বলতেছে আচ্ছা আমার ভুল হয়েছে, আমি আর রাত্রে মাটি আনতে যাব না। এরপর থেকে আলহামদুলিল্লাহ এখন ওই মহিলা সুস্থ আছে, আর ওই জিনেরও কোনো এখানে আসে নাই এখনো, আজও পর্যন্ত কই জিন এখানে আসে নাই আর আসবেও না।